এজন্য এক নতুন বাংলাদেশ, নতুন দিনের সূচনা হলো শান্ত মোসাদ্দেকদের হাত ধরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 21 বছর পর ওয়ানডে ম্যাচ জিতে ইতিহাস গড়ল লাল সবুজের প্রতিনিধিরা। আগে ব্যাট করে মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ব্যাটিং এর পর নাহিদ রানা, তাসকিনদের অসাধারণ বোলিংয়ে দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ, সাথে এগিয়ে গেল সিরিজ জয়ের পথে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের এমন পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। 4 বছর পর ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফিরে এসে জবাবটা বেশ ভালোভাবেই দিলেন তিনি। ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করে রাখলেন প্রত্যাবর্তনের ছাপ। যদিও মিরপুরে টস ভাগে গিয়েছিল অস্ট্রেলিয়ার পক্ষেই, বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে টিম টাইগার্স। দ্বিতীয়বারের দ্বিতীয় বলে নাথান এলিসের অফসাইডের বল সামনের পায়ে ভর দিয়ে ডিফেন্স করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন ডানহাতি সাইফ হাসান। তবে সেই ধাক্কা বেশ ভালোভাবে সামলে নেন নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ তামিম। দুজনে মিলে কাউন্টার অ্যাটাকে গিয়ে প্রথম থেকে আক্রমণাত্মক অ্যাপ্রোচে ব্যাট চালাতে থাকেন, সাথে ধীরে ধীরে অজি বোলারদের মাঝে চাপ বাড়াতে থাকেন। নবম ওভারে ক্যামেরুন গ্রিনকে ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে দারুণ এক ছক্কা হাঁকান তামিম। প্রথম পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা পড়ে 62 রান। দারুণ খেলতে থাকা তানজিদ তামিম ব্যক্তিগত 50 পূরণ করেন মাত্র 41 বলে, যদিও এর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। 17তম ওভারে অ্যালিসের ব্যাক হ্যান্ড স্কোয়ারে পরাস্ত হয়ে ক্যাচ দিয়ে আউট হন 54 রান করা এই ব্যাটার। এদিন ইনিংস বড় করতে পারেননি উইকেট কিপার লিটন কুমার দাস। 4 নম্বরে ব্যাট করতে এসে কেবল 7 রান দিয়ে বিদায় নেন তিনি। মাঝে ক্যারিয়ারের 12 নম্বর অর্ধশতক পূরণ করেন শান্ত। এরপর আর মাত্র 17 রান যোগ করে তিনি ফিরে যান একই পথে। পঞ্চম উইকেটে জুটি গড়েন মোসাদ্দেক হোসেন সৈকত এবং তাওহিদ হৃদয়। দুজন মিলে প্রথম দিকে দেখে শুনে খেললেও ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন। তাদের পার্টনারশিপে ভর করে দারুণভাবে আগাতে থাকে বাংলাদেশ দল। 38তম ওভারে দলীয় 200 রানের গন্ডি পার করে স্বাগতিকরা। খানিক বাদে হৃদয় 31 রান করে বিদায় নিলেও ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করেন 4 বছর পর ফেরা সৈকত। শেষ দিকে ঝড় তুলে নেই ব্যাটার। এদিনও মিরাজ ব্যাট হাতে ব্যর্থ হলে সঙ্গ দেন তাসকিন আহমেদ। শেষ অব্দি মোসাদ্দেকের 70 বলে 86 রানের উপর ভর করে 284 রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে প্রথম বলেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদের দুর্দান্ত এক ডেলিভারি বুঝতেই পারেননি অজি ব্যাটার ম্যাথিউ শট। ফলাফল বোল্ড হয়ে বিদায় নেন তিনি। এরপর জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক জশ ইংলিশ এবং একবার জীবন পাওয়া কপার কনলি। তাদের সেই চেষ্টা অবশ্য বেশিক্ষণ সফল হতে দেননি নাহিদ রানা। 11তম ওভারে এসে প্রথম বলে ইংলিশকে দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত করেন এই পেসার। জোড়া উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার হয়ে নতুন করে জুটি গড়েন কোহলি ও অ্যালেক্স ক্যারি। ধীরে ধীরে গলার কাটা হয়ে দাঁড়ান এই দুজন। 20তম ওভারে এসে তাদের জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন ব্যাট হাতে দুর্দান্ত করা মোসাদ্দেক হোসেন সৈকত। সেখানে বোল্ড হন কোহলি। অন্যদিকে 50-র দিকে অগ্রসর অ্যালেক্স ক্যারি আউট হন 47 রানে। তাকেও বিদায় করেন পেসার নাহিদ রানা। 128 রানে 5 উইকেট হারানোর পর আর তেমন ভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সফরকারী অস্ট্রেলিয়া। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে তেমন ভাবে পাত্তা পায়নি তারা। ফলে